কর্ণ সুবর্ণ শুধু মুর্শিদাবাদ জেলার অন্যতম ঐতিহাসিক কেন্দ্র হিসেবে নয়, এটি একধারে যেমন রাজা শশাঙ্কের রাজধানী রূপে সুবিখ্যাত, ঠিক তেমনি মহাভারতের খ্যাত অন্যতম চরিত্র কর্ণের রাজধানী রূপেও তা ইতিহাসে বিশেষভাবে উল্লেখিত। মুর্শিদাবাদে অবস্থিত এই কর্ণ সুবর্ণ একটি উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র হিসেবে বিশেষভাবে পরিচিতি অর্জন করেছে। তো আজ তোমাদের নিয়ে যাব সেই কর্ণ সুবর্ণ, যার পিছনে রয়েছে বেশ আকর্ষণীয় একটা ইতিহাস। তো চলো যাওয়া যাক। তো অনেক দিন পর রোদের যা টেম্পারেচার ছিল, তো অনেক দিন পরই বেরোলাম। আর এই ফাটা রোদের মধ্যে বেরিয়ে তো আর কিছু করতেও ভালো লাগছে না। কোথায় যাব, কোথায় এক্সপ্লোর করবো, এই জন্য এই ফাটা গরমে বেরোতেও ইচ্ছা করছে না। আর 2-4 দিন ধরে যা শরীর খারাপ হয়েছিল, 2 দিন গলা ব্যথা, 2 দিন ঘাড়ে ব্যথা, মানে সপ্তাহখানিক ধরে চললো এইসব। তো এখন মোটামুটি ফিট আমি, তো তাই একটু বেরালাম। আর আজকে রোদের তাপমাত্রাটা অনেকটাই কম, যাই হোক ভালোই লাগছে আজকে, মানে অতটা নেই রোদের পিক আপটা। গাড়ির নাম্বার প্লেটটা এখনও দিল না, মোটামুটি 3 সপ্তাহ মতো তো হতেই চললো, তাও এখনও নাম্বার প্লেট আসেনি গাড়ির। তো কি জ্বালা, আজব জ্বালা। নাম্বার প্লেটটা না হলে পরে আমি দাদাদের সাথে আবার গ্যাংটকও যেতে পারবো না। মানে আমার তো খুব যাওয়ার ইচ্ছা ছিল দাদাদের সাথে। আর অনেক দিন পর আবার, মোটামুটি সপ্তাহখানিক পর আবার মোটো ব্লগিং সেট আপে আসলাম। এটা হচ্ছে আমাদের বাজার শনি মন্দির। তো আজকে শনিবার না, আজকে মঙ্গলবার, আজকে পুজো হয়, কিন্তু এতটা শনিবারের মতো ভিড় লাগছে বাবা, জানি না কেন। গাড়িটা অনেকদিন ওয়াশও করানো হয়নি, আর ঘন ঘন ওয়াশ করানোটা ভালো না বলে কালারটা তাড়াতাড়ি ফেড হয়, তো তাই জন্য ওয়াশ করিনি। থাক, নোংরা আছে, একটু মুছছি, 1-2 দিন একটু মুছছি, ব্যাস হয়ে যাচ্ছে। হোয়াট আ সানি ডে, আহা হা হা হা, কি ওয়েদার আজকে সত্যি। এরকম যদি রোজ থাকে তাও তো হয়, এরকম রোদটা যদি না ওঠে আরও ভালো হয়, বেটার হয়, কিন্তু উঠে যায় মুখ উঠিয়ে। আজকের ডেস্টিনেশনটা হচ্ছে কর্ণ সুবর্ণ। কর্ণ সুবর্ণ হচ্ছে শশাঙ্কের রাজধানী ছিল, আর তার কিছু ভগ্নাবশেষ এখনও রয়েছে। মানে ভগ্নাবশেষ বলতে কি, মানে অনেক আগে মানে মাটির তলে ধসে গেছিলো, তো সেটাই কিছুটা খনন করে উঠেছিল, তো ওইটুকুই আছে। তো ওইটুকুই তোমাদেরকে দেখাবো, ওইটা দেখানোর জন্যই তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো চলো, এটা হচ্ছে আমাদের পুরনো ব্রিজ, রবীন্দ্র সুন্দর ত্রিবেদী। সময় যখন বাড়ির দিকে ফিরবো তখন আমাদের নতুন বহরমপুর বাইপাস দিয়ে ঢুকবো, এখন এটাতেই যাই। ব্রিজটার কন্ডিশন এখনও মোটামুটি দেখতেই পাচ্ছ ভালোই আছে। আর এটা অনেক দিন আগেকার ব্রিজ, এটা 1 ওয়ে ব্রিজ। আর যেটা বহরমপুর বাইপাস যেটা নতুন করেছে, ওটা 2 লেন করেছে, বেশ ভালো। ওটা হওয়ার পর থেকে অনেক সুবিধা হয়েছে। আর দেখতেই পাচ্ছ এখন গঙ্গার জলটা পুরোপুরি সবুজ সবুজ লাগছে। যাই হোক, জলটা বোধহয় পরিষ্কার হয়েছে। তাই যবে থেকে বহরমপুর বাইপাস চালু হয়েছে তবে থেকে এই রাস্তাটার উপর লোড কমে গেছে, মানে ব্রিজটার উপর অনেকটা পরিমাণে লোড কমে গেছে। কাইন্ডলি ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দিই যে কর্ণ সুবর্ণ বলে তোমরা যদি গুগলে সার্চ করো তবে রাস্তা পেয়ে যাবে। এমনটা নয় যে রাস্তা ম্যাপে নেই এন্ট্রি করা, ম্যাপে এন্ট্রি করা রয়েছে। তবে অতি সহজে তোমরা আসতে পারবে বহরমপুর বাইপাস দিয়ে উঠে বাসুদেবখালি যাওয়ার রাস্তায় নেমে ডান দিক বরাবর সোজা রাস্তা অতিক্রম করলেই পেয়ে যাবে কর্ণ সুবর্ণ। বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্কের রাজধানী ছিল এই কর্ণ সুবর্ণ বা কানসোনা। 7ম শতকের চৈনিক পরিরাজক হিউয়েনসানের ভ্রমণ বৃত্তান্ত জিউজিতে কিলন সুফলন হিসেবে এই উল্লেখ পাওয়া যায়। এই রাজধানীর নিকটে ছিল লোটোমো চিহ্ন, অর্থাৎ রক্তমৃত্তিকা মঠ বা বৌদ্ধবিহার। এখানে তোমরা ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছ, তা মূলত একটি বৌদ্ধবিহারের ধ্বংসাবশেষ। খনন কার্যকালীন সময়ে এখানে পাওয়া যায় শিলমোহরের সাহায্যে বিষয়টিকে হিউয়েনসানের বর্ণিত লোটোমো চিহ্ন বা রক্তমৃত্তিকা মহাবিহার বলে চিহ্নিত করা হয়েছে। প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের প্রাপ্ত রাজবাড়ি ভাঙার সাথে মঠটির সাথে লোটোমো চিহ্নের মিলের কারণেই এলাকাটি কর্ণ সুবর্ণ বলে মনে করা হয়। স্থানীয়রা ভাবে এটি রাজা কর্ণের প্রাসাদ নামে পরিচিত। তবে নদী প্রবাহ বা ভাঙনের ফলে অনেক চিহ্নিত মুছে গেছে।
লোকের মুখে বলা হয় যে পৌরাণিক রাজা মহাভারতের বর্ণিত অঙ্গরাজ কর্ণের রাজত্বের রাজধানী ছিল এই কর্ণ সুবর্ণ। তবে এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে স্বল্প সময়ের জন্য এই কর্ণ সুবর্ণের রাজা শশাঙ্কের রাজধানী থেকে পরবর্তীতে কামরূপের শাসক ভাস্কর বর্মার হাতে চলে গিয়েছিল, যার প্রমাণ স্বরূপ পাওয়া যায় নিধনপুর দানপত্র, যা কর্ণ সুবর্ণের বিজয় ছাউনি থেকে প্রদান করা হয়েছিল। হিউয়েনসানের বিবরণ অনুযায়ী কর্ণ সুবর্ণের নিকটে ছিল বিশাল ও বিখ্যাত বৌদ্ধবিহার। শুধু তাই নয়, 10টি বৌদ্ধবিহারের পাশাপাশি এখানে 50টি দেব মন্দির ছিল বলেও উল্লেখ করা হয়। খননকৃত রাজবাড়ি ভাঙার প্রত্নতাত্ত্বিক নিদর্শন কর্ণ সুবর্ণের পরিধি ছিল প্রায় 100 মাইল। জনকীর্ণ এই শহরে সকল ধর্মের মানুষেরই বসবাস ছিল বলে জানা যায়। সূচনা অনুযায়ী এলাকার মানুষজন ছিল বেশ ধনী। নিয়মিত চাষবাস, ফল ফুলের প্রাচুর্য ও এখানকার নাতিশীতোষ্ণ আবহাওয়া ছিল মনোমুগ্ধকর। সময় ব্যবধানে যা অনেকাংশেই বিপুল প্রায়। তবে সোনাই মাখা রৌদ্রে সবুজের প্রাচুর্য যে এখানে এখনও চোখে পড়ার মতো তা তোমরা দেখলেই বুঝতে পারবে। তবে খুব দুঃখজনকভাবে সমস্ত দিকে সমৃদ্ধশালী কর্ণ সুবর্ণের এই খ্যাতি কিন্তু ছিল ক্ষণস্থায়ী। শশাঙ্কের উত্থানের মধ্যে দিয়ে ঠিক যত তাড়াতাড়ি তা খ্যাতি লাভ করে, শতাব্দীর অন্তিমে এসে ঠিক তেমনভাবেই তা আবার তলিয়ে যায়। পাল ও সেনাদের কোনো দলিলেই কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ রাজধানী শহরের কোনো উল্লেখই খুঁজে পাওয়া যায় না। এই বৈচিত্র্যপূর্ণ ইতিহাস থাকা সত্ত্বেও এখানকার জনপ্রিয়হীনতা সত্যি খুব দুঃখজনক। আশা করি সময় ব্যবধানে সরকারের প্রচেষ্টায় আজকের কর্ণ সুবর্ণ আবার তার স্বমহিমায় একদিন জেগে উঠবে, যোগ্য সম্মান, মর্যাদা, সুখ্যাতি লাভ করবে। তবে আজ এটুকুই। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন তথ্য আর অজানা অনেক রহস্য নিয়ে। তো দেখতে থাকো আর সাবস্ক্রাইবটা করে দিও, বেল আইকনটা অন করে রেখো। বাই। তবে ফেরার পথে প্রাসাদের একটি ইটের টুকরো আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল নিদর্শন হিসেবে, তবে তা না নিয়ে আমি আবার রেখে দিলাম যথারীতি জায়গা মতো। শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণ ভিজিট করে এখনই বেরোলাম। আর রোদটার নামে একটু সুনাম করছিলাম, তো রোদটা একটু তাড়াতাড়ি উঠে গেল, উদয় হয়ে গেল। মানে কি বলবো, আর একটু বেশি সুনাম করলে যা হয়, তো প্রখর তাপটা বেড়ে গেল একটু রোদের। তো গাইস, কর্ণ সুবর্ণ যাওয়ার আগে এই বসন্ত তোলার মেলাটা আমার চোখে পড়লো, তো ভাবলাম ঘুরেই আসি। চলো। ফার্স্টবার আমি বসন্তপুরের মেলায় আসলাম। হ্যাঁ। 4 বছর পর দিক থেকে ঘুরা। তো গাইস, ফার্স্ট টাইম বসন্তপুরের মেলায় আসলাম, আর একটু মন্দির থেকে ঘুরেই আসি। চলো, এই দিক দিয়ে যাওয়া যাবে। তো গাইস, এখানে বজরংবলীর পুজো হয়েছে, আর মানে পুজো হবে আজকে। আর এটা হচ্ছে ঠাকুর।
চারিদিকে গ্রিনারি দেখে একটু মজা লাগে, আর তোমাদেরকে একটু নতুন নতুন মোটো ব্লগ সার্ভ করতেও মজা লাগে। তো চলো, এই জন্যই আর কি। তো গাইজ, এটা হচ্ছে আমাদের বহরমপুর বাইপাস। কর্ণসুবর্ণ থেকে বেরিয়ে এই বাইপাসে উঠলাম। কর্ণসুবর্ণ থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি পলসান্ডা, পাপ্পুদা ধাবা। একটু লস্যি খেয়ে আসি, গরমের টাইম। তো গাইজ, ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো। বাই। দেখা না দিলে বন্ধু কথা কইও না।